আজ আমরা চলেছি বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। এটি শুধু একটি বন নয়, এটি প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। আর সেই সুন্দরবনেই শুরু হয়েছে বর্ষায় ইলিশ উৎসব। আর এইবারের আমরা ইলিশ উৎসব করতে চলেছি হলিডে ডেস্টিনেশনের সাথে। তাহলে চলো পুরো প্রথম থেকে শেষ অবধি বলতে থাকি। সবার প্রথম শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে তোমাদেরকে চলে আসতে হবে ক্যানিং স্টেশন। সমস্ত ট্যুর কিন্তু ক্যানিং টু ক্যানিং হয়ে থাকে। ক্যানিংয়ে আসার পর ট্রাভেল এজেন্সির বুক করা অটো করে চলে আসতে হবে তোমাদেরকে সোনাখালি ঘাটে। ঘাটে এসেই সবার প্রথম তাদের বুক করা বোটে উঠে পড়লাম। আর বোটে উঠতে না উঠতেই হাতে চলে আসলো গরম গরম লুচি, তরকারি আর একটা করে মিষ্টি। তারপর কিন্তু 11টা নাগাদ আমাদের বোট ছেড়ে দিল সোনারখালি ঘাট থেকে। আর আজকের আমাদের প্রথম গন্তব্য থাকবে গোসাবা। গরম গরম চা আর চিংড়ির পকোড়া খেতে খেতে দুই দিকের পরিবেশটাকে উপভোগ করছিলাম। সুন্দরবন মানেই যে শুধু খাওয়া দাওয়া তা কিন্তু নয়, সুন্দরবন মানেই হচ্ছে প্রকৃতিকে অনুভব করা। যাই হোক, সবার প্রথম চলে আসলাম গোসাবায়। গোসাবায় আমরা সবার প্রথম দেখেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। তারপর সেখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই দেখতে পাবো বেকন বাংলো। সেখান থেকে আমরা চলে আসলাম আবারও বোর্ডে। আর বোর্ডে আসতে না আসতেই আমরা দেখতে পেলাম আমাদের জন্য লাঞ্চ রেডি। আর লাঞ্চে ছিল কিন্তু ভাত, ডাল, বেগুন ভাজা থেকে শুরু করে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, ইলিশ ভাপা আর হচ্ছে গলদা চিংড়ি। তার সাথে ছিল চাটনি পাঁপড় এবং সবশেষে একটা করে ফল দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর দুই দিকের পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম কিন্তু পাখিরালয়। আর এখানেই কিন্তু আমরা 2টো রাত কাটাতে চলেছি। আমরা ছিলাম একটা নন এসি রুমে। তোমরা চাইলে এসি নন এসি দুইভাবেই কিন্তু এখানে বুক করতে পারবে। সন্ধে হতে না হতেই আমরা পেয়ে গেছিলাম গরম গরম কফি আর তার সঙ্গে স্ন্যাক্সে ছিল চাউমিন। আর রাতের ডিনারেও ভাত, আলু পটলের তরকারি আর মটন কষা। মানে মেন আকর্ষণ কিন্তু এই দ্বিতীয় দিনে। আর এই দ্বিতীয় দিনের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। সকাল 8টার মধ্যেই আমাদের বোট ছেড়ে দিল। আর তার বোট ছাড়ার সাথে সাথে আমরা পেয়ে গেছিলাম চা বিস্কুট এবং তারপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম সজনেখালিতে। বোটে আসতেই আমরা পেয়ে গেলাম গরম গরম লুচি, চানা এবং একটা করে লেডিগিনি। পঞ্চমুখানি নদী অতিক্রম করে আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্পে। এবং তারপর দুপুরের খাওয়া দাওয়া চলে এসেছিলো। আর দুপুরের খাওয়া দাওয়ায় ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পাবদা মাছ এবং ইলিশ মাছের ঝাল, সবশেষে চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমাদের বোট আজকে চলে আসলো তাদের শেষ ডেস্টিনেশন সুদর্ণখালিতে। দুপুরবেলার ফল দেওয়ার পর আমরা কিন্তু আবারও চলে আসলাম আজকের পাখি হতে না হতেই আজকের বিশেষ আকর্ষণ ছিল সুন্দরবনের ঝুমুর নৃত্য। সেটা উপভোগ করতে করতেই আজকে খেয়ে নিয়েছিলাম কফি আর হচ্ছে চিকেন পকোড়া। যাই হোক, তারপর রাত্রেবেলা আরেকবার মার্কেটটা তোমরা ঘুরে আসতে পারো। আজকের ডিনারও কিন্তু দুর্দান্ত একটা খাবার ছিল, ফ্রাইড রাইস, আলুর দম এবং চিলি চিকেন। আজ হচ্ছে আমাদের সুন্দরবনের 3য় দিন বা শেষ দিন। আর আজকে কিন্তু ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয় থেকে। বোর্ডে উঠতেই সবার প্রথম হাতে গরম গরম চা চলে আসবে। ব্রেকফাস্টে আমরা পেয়ে গেছিলাম লুচি, ছোলার ডাল এবং একটা করে ডিম সিদ্ধ। পরে বিচুলির ছাউনি দিয়ে গড়া এই লোকনাথ বাবার মন্দির কিন্তু খুবই সুন্দর। মানে শেষ দিনের আকর্ষণ ইলিশ বিরিয়ানি উইথ চিকেন কষা। জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে। তার সাথে আমাদের বোট কিন্তু আজকে নামিয়ে দেবে সোনাখালিতে। সুন্দরবনের 2-3 দিন এই ট্রিপটা আমরা করেছিলাম হলিডে ডেস্টিনেশনের সাথে। তোমরাও চাইলে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসতে পারবে।